প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে দশম অধ্যায় গতি এর ২ নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গতি অধ্যায়ের ২ নং সৃজনশীল প্রশ্ন। নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও। এখানে আছে এ, বি, সি। এ থেকে বি এর দূরত্ব দেওয়া আছে ৮ মিটার, বি থেকে সির দূরত্ব দেওয়া আছে ৪ মিটার। এ থেকে বিতে যেতে সময় লাগে ৩ সেকেন্ড, বি থেকে সিতে যেতে সময় লাগে ১ সেকেন্ড। চিত্রে একটি কণা এ বিন্দু থেকে সি বিন্দুর দিকে যাচ্ছে। প্রথম প্রশ্ন, স্থিতি কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, প্রসঙ্গ কাঠামো বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, এ বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত যেতে কণাটির গড় বেগ নির্ণয় করো। এবং সর্বশেষ প্রশ্ন, এ বি ও বিসি অংশের বেগের পার্থক্য নির্ণয় করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, স্থিতি কাকে বলে? কোনো বস্তু যদি সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে অবস্থার পরিবর্তন না করে তাহলে তা স্থির এবং ওই বস্তুর অবস্থাকে বলা হয় স্থিতি। 2. প্রসঙ্গ কাঠামো বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। যে পর্যবেক্ষকের সাপেক্ষে গতি বা স্থিতি পরিমাপ করা হয় তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। সুতরাং প্রসঙ্গ কাঠামো হলো এমন একটি সুনির্দিষ্ট বস্তু বা বিন্দু যার সাপেক্ষে বস্তুর স্থিতি বা গতি নির্ণয় করা হয়। প্রসঙ্গ কাঠামো হতে পারে যে কোনো ব্যক্তি, যে কোনো বস্তু বা কোনো স্থান, কিন্তু সকল ক্ষেত্রে এদের সুনির্দিষ্ট হতে হবে। তৃতীয় প্রশ্ন ছিল, এ বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত কণাটির গড় বেগ নির্ণয় করো। দেওয়া আছে এবি সমান সমান ৮ মিটার, বিসি সমান সমান ৪ মিটার। তাহলে মোট দূরত্ব হলো এসি সমান সমান ৮ যোগ ৪ মিটার সমান সমান ১২ মিটার। আর মোট সময় দেওয়া আছে ৩ সেকেন্ড যোগ ১ সেকেন্ড সমান সমান ৪ সেকেন্ড। আমরা জানি গড় বেগ সমান মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। সুতরাং এ বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত যেতে কণাটির গড় বেগ সমান সমান ১২ মিটার ভাগ ৪ সেকেন্ড। আমরা যদি কাটাকাটি করি, ৪ দিয়ে ৩ ৪ ১২, অর্থাৎ ৩ মিটার পার সেকেন্ড। সুতরাং বলা যায় এ বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত যেতে কণাটির গড় বেগ ৩ মিটার পার সেকেন্ড। সর্বশেষ প্রশ্ন ছিল, এবি ও বিসি অংশে বেগের পার্থক্য নির্ণয় করো। এবি অংশের দূরত্ব আমাদের প্রশ্নে দেওয়া আছে ৮ মিটার, আর এবি অংশের অতিক্রমের সময় ৩ সেকেন্ড। আবার প্রশ্নে দেওয়া আছে বিসি অংশের দূরত্ব ৪ মিটার, আর বিসি অংশ অতিক্রমণের সময় ১ সেকেন্ড। সুতরাং এবি অংশের বেগ সমান সমান আমরা জানি মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। তাহলে আমাদের এখানে এবি অংশের মোট দূরত্ব দেওয়া আছে ৮ মিটার এবং মোট সময় হলো, অতিক্রান্ত সময় হলো ৩ সেকেন্ড। তাহলে আমরা করব ৮ মিটার ভাগ ৩ সেকেন্ড। আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আসবে ২.৬৭ মিটার পার সেকেন্ড প্রায়। আবার বিসি অংশের বেগ সমান সমান মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। এখানে বিসি অংশের মোট দূরত্ব দেওয়া আছে ৪ মিটার আর মোট অতিক্রান্তের সময় দেওয়া আছে ১ সেকেন্ড। সেটা এখানে লিখতে হবে মোট দূরত্ব ৪ মিটার ভাগ ১ সেকেন্ড। ৪কে ১ দিয়ে ভাগ করলে আসে ৪, অর্থাৎ ৪ মিটার পার সেকেন্ড। পার্থক্য, আমরা বিসি অংশের বেগ পেলাম, এবি অংশের বেগ পেলাম, আমরা এখন বিয়োগ করব। পার্থক্য হলো যেহেতু ৪ বড়, ৪ বিয়োগ ২.৬৭ সমান সমান ১.৩৩ মিটার পার সেকেন্ড। সুতরাং বলা যায় এবি ও বিসি অংশে বেগের পার্থক্য ১.৩৩ মিটার পার সেকেন্ড প্রায়। এই ছিল ২ নং সৃজনশীলের ৪টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।